রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনের সামনে ধর্ণা দিতে পারবেন। ধর্ণার জন্য দিন ঠিক হলো 14ই জুলাই। আদালত জানিয়ে দিল 14ই জুলাই শুভেন্দু অধিকারী তিনি ধর্ণায় বসতে পারেন সেখানে, কিন্তু তার সঙ্গে বেশ কিছু শর্ত দেওয়া হলো। সেই শর্তেই ধর্ণার অনুমতি। কি কি সেই শর্ত জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, দেখো, কোন রকম বিশৃঙ্খলা করা যাবে না, শান্তিপূর্ণভাবে এই অবস্থান ধর্ণা চালিয়ে যেতে হবে। কোন রকম উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না ধর্ণা মঞ্চ থেকে। 300-র বেশি জমায়েত করা যাবে না, এই শর্ত। এর পাশাপাশি ইউজুয়াল যে সমস্ত পুলিশের শর্ত থাকে সেই শর্তগুলো, অর্থাৎ সাউন্ড যদি সেখানে ব্যবহার করা হয়, শব্দের ব্যবহার করলে শব্দবিধি মানা বা আদার্স যেগুলি রয়েছে সেগুলি মানতে হবে। তবে এক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি লোকসভা ভোট পরবর্তী অশান্তি বা গোলমালের জন্য যারা আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত তাদের নিয়ে রাজভবনের সামনে ধর্ণায় বসতে চান, এবং এক্ষেত্রে কলকাতা পুলিশ অনুমতি না দেয় জলগড়ায় কলকাতা হাইকোর্টে, এবং সেক্ষেত্রে বেশ কয়েক দফায় সওয়াল জবাব হয় এবং শেষমেশ আজকে রাজ্য সরকার এসে জানায় যে 14ই জুলাই 4 ঘন্টার জন্য রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীকে ধর্ণায় অবস্থানে বসতে দিতে রাজ্যের বা কলকাতা পুলিশের আপত্তি নেই। তবে সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে এই ধর্ণা সেরে ফেলতে হবে এবং রবিবার দিনই সেটা করতে হবে 14ই জুলাই। এবং তাতে শুভেন্দু অধিকারী সম্মতি দেন এবং শেষমেশ দীর্ঘ মামলা সওয়াল জবাবের পর 14ই জুলাই সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই ধর্ণা অবস্থান, যেখানে শুভেন্দু অধিকারী লোকসভা ভোট পরবর্তী অশান্তিতে বিজেপি কর্মীরা যে আক্রান্ত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের নিয়ে ধর্ণায় বসতে চলেছেন। তবে মূল মামলার নিষ্পত্তি করলেন না বিচারপতি অমৃতা সিনহা, কারণ 144 ধারা ভেঙে অক্টোবর মাসে যে সভা হয়েছিল সেই সভার কি পদক্ষেপ করা হয়েছিল এই সংক্রান্ত বিষয়টি ঝুলে রইল। তা 2রা আগস্ট মামলার পরবর্তী শুনানির পর নির্দিষ্ট হতে পারে। ধন্যবাদ।